এই তরবারির জোরে ইসলাম আসে নাই, অস্ত্রের জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম রক্ষার্থে অস্ত্র বা তরবারির ব্যবহার হয়েছে। একটু আগে বলছি ইরান একলা যুদ্ধ করছে, ইরানের লগে তুরস্ক যায় নাই। তুরস্কের মাথা ব্যথা হলো আমি যদি ইরানের লগে যাই আমার ড্রোন শেষ হয়ে যাবে, আমি ড্রোন বিক্রি করুম। পাকিস্তান কথা দিছে আমি থাকুম, কিন্তু পাকিস্তান জায়গার মধ্যে সরে গেছে। আল্লাহর কাছ রহমতে ইরান একাই মিসাইলের বাহিনী দিয়া হেতাগো অবস্থা টাইট করে দিছে। যুক্তরাষ্ট্র ইরান হামলা করে না কেন জানেন? বড় হামলা করলে যুক্তরাষ্ট্র একা লাগবে না। এই যে ঘাটিগুলো আছে আরব কান্ট্রিতে, আমেরিকান ঘাটি, ইরান করতেও যুক্তরাষ্ট্র ম্যাপ আঁকছিল আর কি, যে ম্যাপ এটা আমরা এখান থেকে ইরানে হামলা করুম, এখান থেকে করুম, এখান থেকে করুম। তো ইরান তো আমি আমেরিকার কি ট্রাম্পের ভাইব না, এত দূরে মিসাইলের পাওয়ার আছে নাকি? কাছাকাছি কারো কাছে মারতে হবে। এখন ইরানকে যদি আমি মুসলমান দেশে বসিয়া এখান থেকে মিসাইল মারতে পারি, অথবা একটা আলু মারতে পারি ইরানের দিকে, ইরান টার্গেট করবো কাদেরকে? কাতার, দুবাই, সৌদি আরবে, আমেরিকান ঘাটিগুলোকে। যখন আমেরিকান ঘাটিগুলোকে মুসলমান কান্ট্রির নেতা করে, ও নেতারা আমি দেশের ক্ষতি করব না, ইরান বলবে এটা যে কি, মানে ট্রাম্পের ধারণা আর কি, ইরান বলবে এটা যে আমি দেশের ক্ষতি করব না, খালি সেনা ঘাটি। এবার ট্রাম্প কইবো ওই আজকে সেনাঘাটি হামলা করছে, করছে তো মুসলমান নেতা করে কইবো, আরবের নেতা করে, কালকে তোমার ঘরে হামলা দিবে না ইরান, এগুন তো শিয়া, কিয়া কইবো কিয়া, এগুন তো শিয়া। এবার ট্রাম্পটা কইবো এগুন তো শিয়া, ধ্বংস করো এদেরকে, এই ইসলামের দুশমন, তমকের দুশমন, তমকের দুশমন। একই সাথে 50টা ঘাটির থেকে হামলা শুরু করবে ইরানের উপর। আর হিন্দিতে মোডা B2 ভার্সন B2 হেতের দাম্বা বিমান, এটা তো আমেরিকান আছে, এরপর ইসরায়েলও আছে, ইরান ফাইরবে। কিন্তু আল্লাহর খাস রহমত, ইরান শুধু কাতার রেডের মধ্যে সিডা বুলেট বুঝেনি, সিডা মিসাইল এটা ঘুরতে ঘুরতে হচ্ছে, টেস্ট করছে আর কি জায়গা মতো পড়ে কিনা। কথাকে বুঝছেন? ইসলাম রক্ষার্থে অস্ত্র বা তরবারির কি হয়েছে? ব্যবহার হয়েছে। মনে রাখবেন সব ক্ষমতা আল্লাহ। আল্লাহ যদি সাহায্য না করতে ইরানকে শেষ করে দিত। ইসরায়েলের পাশাপাশি যেমনি B2 লই গেছে রাত্রেবেলা, পাশাপাশি ওই যে কাতারের, ওই যে সৌদি আরবের যে লুকে রেখেছে 50,000 কিংবা 5 লাখ মার্কিন সেনা, কথা বুঝেন না? ওরা তো অবস্থা খারাপ করে দিত, কিন্তু আল্লাহর রহমত ভয় ঢুকে দিচ্ছে ভিতরে। কথা বুঝেন? এই জন্য আল্লাহ বলছে যখন মুশরিকদেরকে আক্রমণ করা হবে মুসলমান কোন রাষ্ট্র থেকে, যখন কাফেরদেরকে আক্রমণ করা হবে মুসলমান কোন রাষ্ট্র থেকে, আল্লাহ বলে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলেন তোমরা সকল মুশরিকদেরকে সম্মিলিতভাবে আক্রমণ করো। তো আল্লাহ এটা কেন করুন? সম্মিলিতভাবে কেন? আল্লাহ একলা কথা হারুন, সম্মিলিত নৌকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা, যেভাবে, যে রূপে, যেমন করে। কথা বুঝেননি আপনারা? কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করে। আপনি যতই দেখেন চীন কইছে ইরানের পক্ষে আছে, না লাল কুত্তা ভাই ভাই। আপনি যতই দেখেন উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, এরা যতই বলে ইরানের লগে আছে, প্রশ্নই উঠে না ওরা অস্ত্র বেচবে, সেনা দিয়ে সাহায্য করবে না, ওরা লাল কুত্তা ভাই ভাই। কথা বলেন না কেন? দেখেন পুতিন, ওই যে পুতিনের রাষ্ট্রের নাম নাকি তা রাশিয়া, সে কইলো যে আমি ইরানের লগে আছি, ধুম করে চুপ হয়ে গেছে। যখন B2 বিমান আছে তখন হেও চুপ হয়ে গেছে, কারণ আমার ভাইয়েরা মারতেছে, আমার মুশরিক ভাইয়েরা মুসলমান নিধন করতেছে, সমস্যা কি? আমার দেশেও তো মুসলমান বাহিনী আছে, কেন যেটা নিধন করি, আগে একজন একজন করে শেষ করুক। কাফের বেঈমানরা একে একে হামলা করছে না সম্মিলিত হামলা করছে ইরান রে? কথা বলে না কেন? সকলের সম্মতি আছে না? নেতানিয়াহু না বিয়াহু না ফিয়াহু, হেতে সমস্ত ইহুদিরা কইছে আক্রমণ কর, ভালো করে ক্ষমতা তো সরাই দেব, হেতে বাধ্য আক্রমণ করছে। হেতে চাইছে আমেরিকার নামা। ইহুদির শত্রুকে জানেননি? মুসলমানের শত্রু, খ্রিস্টানের শত্রু। ইহুদিদের শত্রু কারা? মুসলমান এবং খ্রিস্টান দুইটাই। কিন্তু ইহুদিরা তাদের দুজনের লোকে ভাবত না, এই জন্য ইহুদিরা সালাকি করে, এটা মনে রাখবেন। এটা একবারে আপনার হযরত নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই, ওনাদের জমানা থেকে ইহুদিরা চেষ্টা করে মুসলমান আর খ্রিস্টানের মধ্যে যুদ্ধ বাজায় রাখতো। তার সুযোগ নিবে কেনা? ইহুদিরা। আমারা আমার লোকে লাগাই দিল। হ্যাঁ, এবার যেতে লাগাইছে এত ভাবে সুযোগ সুবিধা নিতে আছে, কিছু লাগবো নেই, অস্ত্র লাগবো তো দিল আপনারে, এবার আমার শেষ করে ফেললাই। তাহলে লাগাইছে কারে? খেয়াল করেন, আল্লাহ মাফ করুক, মুসলমান এবং খ্রিস্টানের, মুসলমান এবং ইহুদির টেকনিক এটা। এই জন্য আমেরিকার টানিয়ে নিয়ে হেতে বড়াইছে,
নেতানিয়াহু না বিয়াহু এটা আমেরিকার টাইম পেরে ভরাইছে, টাইম পেরে আকল একটা খতম করেছে, সাকসেস অপারেশন। পরে দেখি ওমা ইনে কোনো অনেক বোমের কোনো কিছু নাই, সব সরালেছে। কিংবা এটা একটা সবাই সামনে দেখা রাখছে, হ্যাঁ এখানে আছে, এখানে আছে, ধোঁয়া উড়ে গেছে ফাও অন্য জায়গার মধ্যে। এটা কথা কি বুঝছেন? মুসলমান হেকমত দিয়ে আগাইতে হবে, রুহানি শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার যেটাকে বলে ইংলিশে, ওই পাওয়ার রুহানি শক্তি হাসিল করতে হবে মুসলমান, নইলে পারবেন না, নইলে পারবেন না। আল্লাহ কয় তোমরা কাফেরদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করো, কাফের মুশরিকদের বিরুদ্ধে। আল্লাহকে বলতেছেন কেন? যেমন তারা তোমাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করে। কথা কি বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছে। একজন সুশাসক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের জন্য নসিব করে। এই 52 বছরের ইতিহাসে আমরা একজন ইসলামী শাসক দেখি নাই। এজন্য ইসলামী শাসন কায়েম করতে গেলে যতগুলো ইসলামী দল আছে সবার ঐক্য প্রয়োজন, সব ছাই দিতে হবে। মারামারি কাটাকাটি, আপনার পকেট বড় আমার পকেট ছোট্ট হয়ে গেছে, সাউন্ড যাবে না, কথা বলেন না কেন? পকেট বড় আসলে ছাওয়া যাবে না, কিন্তু ভয় লাগে আর কি। রব্বানা, ওগো আমাদের পরওয়ারদিগার আল্লাহ, জালামনা, আমরা জুলুম করেছি। এটা কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ। এটা কোরআনের আয়াত। বান্দা যখন গুনাহ হয়ে যাবে, যখন অপরাধ হয়ে যাবে, যখন নাফরমানি করে ফেলবা, বান্দারে, ও আমার বান্দিরা, বান্দারা, যখন তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা, তখন এই দোয়াটা পড়বা। আর এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আদমকে শিক্ষা দিয়েছেন। আব্বা আদম এই দোয়াটা পড়ে 300 থেকে 350 বছর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদছেন। সুবহানাল্লাহ। এটাকে আমরা তাওবার আয়াত বলি। তাওবার ফয়েজে বসে চক্ষু বন্ধ করে নিজের জীবনের গুনাহগুলোর কথা সামনে আইনা, কখন, কোন সময়, কার সাথে, কোন জায়গায়, কোন গুনাহ করছে, এটা আমার মনে আসেনি? আছে বাবা, আছে। ঠান্ডা মাথায় বসেন, কোথায় কোন জায়গায় কোন গুনাহগুলো করছি বা করছেন, বুঝ হওয়ার পর থেকে দেখবেন একবারে কম্পিউটারের মতো ধীরে ধীরে সব সামনে চলে আসবে। তখন বলবেন রব্বানা, ওগো আমাদের পরওয়ারদিগার, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, আমাদের নিজেদের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আল্লাহ আপনি আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, পরওয়ারদিগার আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কোরআনের আয়াত, আমার বানানো কোনো কথা না, আমার আল্লাহর কথা। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله صلى الله محمد صلى الله عليه فأعطى الرسول فضلا وعلا أهدى السبل لدلالته صلى وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم সবাই বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মোহাব্বত করে 1447 হিজরির প্রথম মাস মুহররম মাস, এই মুহররম মাসের দ্বিতীয় জুমা আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার বসার যে তৌফিক দান করেছেন, শেখ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিউনা মাওলানা ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম মুহররম মাস এর গুরুত্ব সম্পর্কে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন মাস 12টা। মাস কয়টা? 12টা। আল্লাহ বলে দিয়েছেন মুহররম মাসে কেউ যদি নেক আমল করে ডাবল সওয়াব হবে, সুবহানাল্লাহ। আর মুহররম মাসে কেউ যদি গুনাহ করে ডাবল গুনাহ লেখা হবে তার আমলনামায়। কেন লেখা হবে? কারণ এই 4টা মাস হারাম। মুহররম, রজব, জিলকদ, জিলহজ, জিলকদ, জিলহজ, রজব, মুহররম, এই 4টা মাসে ঝগড়া ফাসাদ করা, মারামারি করা, যুদ্ধ বিগ্রহ করা, এমনকি গালাগালি করা, এই 4টা মাসে হারাম। এটা আল্লাহ হারাম করেছেন। অন্যান্য মাসে তো হারাম, 12 মাসের মধ্যে 12 মাসে খারাপ কাজ করা হারাম, নিষিদ্ধ। কিন্তু তারপরও 12 মাসের মধ্যে আল্লাহ 4টা মাস স্পেশাল বলছেন এটা হারাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সূরা তাওবা 36 নম্বর আয়াত। এটা নিশ্চয় মাসগুলোর মধ্যে সংখ্যা হলো আল্লাহর নিকট 12টা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কিতাবে, এই হিসাবটা আল্লাহর কিতাবের মধ্যে আছে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন সেদিক থেকে হিসাবটা শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন থেকে হিজরত করেছেন তখন থেকে হিজরি সালের গণনা শুরু হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন সবার সামনে ওনার খেলাফতের সময়, আমরা হিজরি সাল কখন থেকে গণনা শুরু করব? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হিজরত করেছে ওই দিন থেকে হিজরি সাল গণনা হবে। সুবহানাল্লাহ বলেন। একটু আগেরটা বললাম কোরআন, আর ওমরের কথা বললাম এটা হাদিস। কোরআনের ব্যাখ্যা কিন্তু হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিনহা আরবাতুন হুরুমুনের মধ্যে 4টা মাস হলো সম্মানিত, 4টা মাস হারাম। আমার সাথে বলেন 4টা মাস হচ্ছে মুহররম মাস, কি মাস? এরপর রজব মাস, কি মাস? জিলকদ, জিলহজ। জিলকদ বলেন, মুহররম মাস, এরপর রজব মাস, এরপর জিলকদ, জিলহজ। 2টা মাস একসাথে, জিলকদ জিলহজ একসাথে, মাঝখান দিয়ে হলো রজব, শুরুর দিকে হলো মুহররম। এই 4টা মাস আল্লাহর কাছে স্পেশাল সম্মানিত এবং হারাম। কথা কি বুঝতে পেরেছেন? রমজানের মধ্যে কিন্তু বদর যুদ্ধ হয়েছিল, জানেন আপনারা? কতই রমজান খেয়াল আছেনি? 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়। কোন রমজানে? 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়। আর বদর যুদ্ধ সংগঠিত হওয়ার একবারে প্রত্যক্ষ, মোট প্রত্যেকটা বিষয়ের প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ বিদ্যমান। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ বিদ্যমান। বদর যুদ্ধ হওয়ার প্রত্যক্ষ কারণ হচ্ছে নাখলার খণ্ড যুদ্ধ। বলেন কি যুদ্ধ? নাখলার খণ্ড যুদ্ধ। এই নাখলার খণ্ড যুদ্ধের কারণে বদর যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে গেছে। কিলাকিলি মারামারি ঝগড়া লাগার আগে দেখবেন এটা কোন মাস, 4 মাসের মধ্যে আছে কিনা, নাহলে ডাবল গুনাহ হবে। কিন্তু ডাবল গুনাহ হবে। যেখানে আল্লাহ নিজে নির্ধারিত আল্লাহ সীমারেখা দিয়ে দিয়েছেন, আল্লাহ সীমারেখা ক্রস করলে এটা ভালো না খারাপ? আল্লাহ সীমারেখা ক্রস করা খারাপ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা সুপ্রতিষ্ঠিত দিন। এটা সুপ্রতিষ্ঠিত কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ সব ক্লিয়ার ভাবে বলে দিচ্ছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলাতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। কার কথা এটা? আমি মুফতি দেওয়ানাবেজ উসমানের কথা নাকি এটা? না, আমার মহাব্বতের আল্লাহ, আমাদের আল্লাহ, তামাম আলমের প্রতিপালক আল্লাহ বলতেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলাতে তোমাদের নিজেদের উপর জুলুম করো না। জুলুম বোঝেন? গুনাহ। এরপর খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবং তোমরা সকল মুশরিকদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আল্লাহ বলেন কাফের বেঈমানদের বিরুদ্ধে। এই যে আজকে ইসরায়েল, এই ইসরায়েলের বিরুদ্ধে ইরান অস্ত্র হাতে নিছে, অন্যান্য মুসলমান কান্ট্রি, মুসলমান বাদশারা, মুসলমান রাজারা, রাজতন্ত্র কায়েমকারী বাদশারা চুপ করে বসে আছে। তাদের সাথে এই কথাটা আল্লাহ যে বলছেন খেয়াল করেন, সূরা তাওবার 36 নম্বর আয়াত, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আল্লাহ বলেন তোমরা সকল মুশরিকদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করো। না একলা একলা? কথা বল না, একলা একলা না সম্মিলিতভাবে? খালি মনোহরপুর যুদ্ধ করবে, চাঁদপুর, এরপর শ্যামপুর, এরপর সামনে পিছনে ডানে বামে যারা আছে ওনারা কি আসবে না? কথা বলে না কেন? তারা রাষ্ট্র হইলে বাংলাদেশ, এরপর ওখানে আছে মায়ানমার, এরপর এখান দিয়ে আছে কি বলে ইন্ডিয়ার মুসলমানরা, পাকিস্তানের মুসলমানরা, এভাবে যুদ্ধ করবে না? কোথায়? ইরান শুধু একা, সবাই ফতোয়া দেয় ইরান শিয়া। কাফের বেঈমানরা আমারে আপনারে মারার সময় চিন্তা করবে না আপনি জামাত ইসলাম করেন না আপনি তাবলীগ জামাত করেন না আপনি ইসলামী আন্দোলন করেন না আপনি জামাত কি করে শিবির করেন না আপনি কি ইসলামী শাসনতন্ত্র করেন। এই কাফের বেঈমানরা এটা দেখবে না আপনি আমি কি ওয়াহাবি, আপনি আমি কি সুন্নি, আপনি আমি কি বেদাতি কুফরি, কত কিছু আমরা মুসলমানরা ভাগাভাগি আছে না। কাফের বেঈমানরা এটাই বুঝে না, বুঝে হেতে মুসলমান, আমি মুসলমান। আমার যদি আজকে ইসরায়েল আক্রমণ করে, কোন হিন্দু আক্রমণ করে, কোন কাফের আক্রমণ করে, আমাকে কোন বর্ণের মধ্যে কোন গ্রুপের মধ্যে নিয়ে আক্রমণ করবে না, আমাকে আক্রমণ করার সময় বলবে, কিন্তু আমার সবার সামনে ধরে বলবে যে তুই মুসলমান, মুসলমান আমাদের শত্রু। কথা বলে না কেন? ওরা মারার সময় বলবে না আপনি মিলাদ পড়েন, আপনি কিয়াম করেন, আপনি খাড়াই করেন না, না বই করেন না, আপনি তাবলীগ করেন, আপনি জামাত ইসলাম করেন, আপনি ইসলামী আন্দোলন করেন, এভাবে এরা জিজ্ঞাসা করবে না আপনি ওয়াহাবি নি, আপনি সুন্নি নি, আপনি শিয়া নি, জিজ্ঞাসা না, জিজ্ঞাসা তুই মুসলমান। আমার মানার রায় করবে কি তুই মুসলমান, মুসলমান আমাদের দুশ্মন।
কথা বলেন না কেন? আমি মিথ্যে বলছি বাবা? এই ইরানকে যদি আজকের ইসরায়েল আর আমেরিকা মারতে পারত, আমেরিকার বিশ্বাস ছিল ইরানকে আক্রমণ করে ইসরায়েলকে দিয়া ইরানরে ইরাকের মতো মাটির সাথে মিশাইয়া দেবে, এটা আমেরিকার বিশ্বাস। কিন্তু আমেরিকা যখন দেখলো ওমা ইরানরে মারে, ইরানও ফাল্টা মারে, ইরানরে একটা মারলে ইরান মারে 150টা, কথা কন না, 150টা মারে। এদের তো রাডার আছে, একটা মেশিন আছে, এটার নামটা আমার খেয়াল নাই, এই ইসরায়েলের কাছে মিসাইল এগুলো রিসিভ করে ফেলে, করে কার্যক্ষমতা নষ্ট করে দেয়। এখন ওদের ইরানের সেনাবাহিনীর কথা হলো, মুসলিম গার্ড বাহিনীর কথা, তোর মেশিন কয়টা? 1000, ঠিক আছে আমি 1000 একটা মারলাম, কটা মারলাম? তাহলে 1000 মেশিন, এত মেশিন নাই, 1000 মেশিন, কোথায় কথা বলছি, 1000টা মিসাইল থামাবে আর একটা ধুম্বর করে দিয়ে করবে, কথা বলে না কেন? পাশে মুসলমান জর্ডান সীমান্ত, ওখান থেকে আমেরিকান সেনারা বসে বসে মিসাইল ফিরে জর্ডান মুসলমানের সীমান্ত, সৌদি আরব থেকে, কাতার থেকে, দুবাই থেকে বসে বসে মুসলিমদের মিসাইল ফিরিয়ে দেয়, ইরাক থেকে বসে বসে মুসলমানদের মিসাইল ফিরিয়ে দেয়, এই ইরাকে বসে বসে এই যে আমেরিকান বাহিনীরা। কাতার সবচেয়ে বড় ঘাঁটি, আমেরিকান ঘাঁটি কোথায়? কাতারে। কাতারে আমার বাংলাদেশেও চাইতেছে ওই জায়গার মধ্যে, মূলত এরা করবো যে আমরা যুদ্ধের ট্রেডিং নিমু, বুকদান দিমু, সাঁতার কাটুম, টার্গেট এটা না, টার্গেট হলো এই জায়গা যদি আমরা বাংলাদেশে যদি আমেরিকান সৈন্য বসানো যায়, খেয়াল করেন, কারো বিরুদ্ধে নিয়েন না, ব্যক্তিগত আমি কোনো রাজনৈতিক দল করি না, কেন করি না বারবার বলছি, আমি চাই খেলাফত শাসন, এই বর্তমানে গণতন্ত্রের কোনো শাসন আমি চাই না। এবার তো ব্যাগের বিরুদ্ধে যাইবে, বর্তমান সবার টার্গেট শেয়ার, আমার টার্গেট শেয়ার না, খেলাফত কায়েম। কি কায়েম? খেলাফত কায়েম। সবাই দেখবেন সামনে আরো পরিস্থিতি খারাপ হবে, মুসলমান মায়ের খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে যাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, তখন মুসলমান ফিরি খাইতে পারবে, এর আগে কিচ্ছু হবে না, মায়ের খাইতে হবে। কেন? কিছুদিন যাক না, এরপর দেখবেন যে একটা একটা বিরুদ্ধে লাগিয়ে যাবে, এই যে এক হয়েছে না, আবার দেখবেন নাই, এই 1 বছর ধরে সব মুসলমানরা এক টেবিলে আনা গেছে, কথা কয় না কা, আনা গেছে বাবা, আপনাকে রাগ করতেছেন? রাজনৈতিক কথা কই না, অরাজনৈতিক কিছু বলতে গেলেই চলে আসে। এই যে 1 বছর ধরে, গত 5 আগস্ট থেকে সামনে আজ কয় তারিখ? 7 তারিখ, তো এই পর্যন্ত মিলে দেখেন না, জুলাই 7 তারিখ মনে না, জুলাই 7 তারিখ, প্রায় 11 মাস। আগের হিসাব বাদ, মুসলমান অনৈক্য ছিল, মুসলমান স্বাধীনতা হয় নাই, এখন মুসলমানের অবস্থা কিটা? হুজুরগো অবস্থা, আর ব্যাগের কথা বাদ, হুজুরগো অবস্থা কি? বাংলাদেশে 52টা ইসলামী দল আছে, কয়টা বাবা? কয়টা? এই 52টা দল যদি চেষ্টা করে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ হবে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কিন্তু কাফের বেঈমানরা ফিল্ডে আসবে না, নামাই দিবে মুনাফিক। কি নামাই দিবে? আক্তার ভাইয়ের কাছে বালা, আমার কাছেও বালা। আক্তার ভাইরে কইবে হুজুর আসতেছে, হুজুররা নিয়ে এত মহব্বত করি, কেমনে আইয়ে? আইয়ে, ওই যে দেখেন আইয়ে, আমি আইতেছি হুন্ডালে অন্যময় দাওয়াতে যাই বেল্লাই, কিন্তু আক্তার ভাইয়ের দেখা দেখছেন নি? কহ আমরা একজনে ফোন দিয়েছি, হুজুর গরু জব করেন, ছুরিটা লয়ে এই সামনে, আক্তার ভাইরে কইছে, আক্তার ভাই দেখছেন নি হুজুর হাতে ছুরি, আমরা মই আইয়ে, কথাকে বুঝেন? আর আমারও কাছে কি হুজুর আমরা তো ছুরি, কহ আক্তার ভাইয়ের হাতে বড় রন্দা, দেখছেন না? এবার তো 2 ভাই লাগি গেছে, হাসানা মিসা, মুনাফিক সুযোগ নেই। আলীরা এই যে আজকের ইনশাআল্লাহ আলোচনা, আমাদের সময় পাবো না, ধারাবাহিকভাবে বলুন, আলীরা যখন ক্ষমতায় খলিফা, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। ওসমান গনি হত্যার বিচার নিয়ে মুসলমান ভাগাভাগ হয়ে গেছে। আম্মা জান আয়েশা, রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের আম্মা, উনি নিজে ওনাকে বুঝাইয়া যুদ্ধের ময়দানে নিয়ে আসছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হওয়ার আগে আম্মা জান আয়েশারে বুঝাইলো আলী, ওগো মা, যেহেতু নবীর স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা সমতুল্য, আবার রাসূলরে এত আবার আব্বা কোয়া যাবে না, নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহর আব্বার বড় ভাই বলা যাবে, কথা কি বুঝতে পেরেছেন? বুঝে নিন, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার এবং মেয়ের জামাতা, আবার পাশাপাশি ওখান দিয়ে আম্মা জান আয়েশা বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের মুখোমুখি, আলী রাদিয়াল্লাহু আনহু সহ আম্মা জানের নিয়ে মুখোমুখি বসছে, বসি সমাধান করে ফেলতেছে। এমন পর্যায়ে মুনাফিকরা চিন্তা করলো, আলী আর আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা যদি দুজন, যদি আলী এবং আয়েশা যদি সমতার মধ্যে চলে আসে, আঙ্গু কি লাভ? মুসলমান তো মিলি এক হয়ে গেলে শক্তি বাড়বো। এবার মুনাফিকরা 2 গ্রুপ হয়েছে। কয় গ্রুপ? এক গ্রুপ আম্মা জান আয়েশার পক্ষে,
পক্ষের সেনাদের মধ্যে গেছে, আরেক গ্রুপ গেছে আলিয়াদের পক্ষের সেনাবাহিনীদের কাছে। সেনাবাহিনীরা বসে বসে কথা বলে, এই তো ভিতর তো মারা শুরু দিছে। তো ওই যুদ্ধের মধ্যে ৬০ থেকে ৫,০০০ মুসলমান সাহাবী মারা গেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তো খেয়াল করে, এই জন্য তো লাগা যাবে না। আপনার সাথে আমার দ্বন্দ্ব, তো উনি এসে বলছে, তো এবার আমি নিজে ফিল্ডে যাব, কি ব্যাপারটা সত্যতা যাচাইয়ের জন্য। যারা আমি বিশ্বাস করি তার কাছে যাব, সেও যদি মিথ্যা কথা কয় আমি নিজে যাব আক্তার ভাইয়ের কাছে। ভাই আপনাকে আমার মারতে আসছেন, হুজুর আপনি বলে আর মারতে আইবেন, কথা কন না। কারণ মুনাফিক তো 2 ফিন মারে দিছে। কি মারে দিছে? 2 দিকে ফিন লাগাই দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আপনাদের দোয়ায় আল্লাহর খাস রহমতে আমি গুনাহগার কথা বলতে গেলে 1.5-2 ঘন্টা ছাড়া মিলাতে পারি না। কথা কি বুঝতে পারছেন? এই যে এখন শুরু করছিলাম একটা দিক নিয়ে কথা কব, একটা আয়াতের অর্ধেকের মধ্যে কিন্তু টাইম চলে গেছে। তো ওয়াকাতিলুল মুশরিকিনা, এই আয়াতটার মধ্যে, আয়াতের মাঝখানে আসি ব্রেক মারছি একটু কথা বলার জন্য। এটাকে আমি কি অমূলক কোনো কথা বলছি? এই যে আপনি দেখেন, আমাদের বাংলাদেশের সমস্ত আলেম করে এই 52টা দল যদি মিলে, এখনো মিলে নাই, তারপরে 3-4টা মিলে একসাথে হয়েছে, বড় বড় সাইজে যারা আছে, আমার ভয় লাগে কোন সময় মুনাফিকরা এদের মাঝখানে ঢুকি, ক্ষমতার লোভ ঢুকাই দেয়। এও সবাই মিলে যদি ক্ষমতা আইও, স্বরাষ্ট্রমন্ত্রী কেডা হইবে গো? স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার বেশি না গো? কথা কন না কা? স্বরাষ্ট্রমন্ত্রী এবার নাম কইতাম না, এতক্ষণ নাম কইছে, এবার আমি আমনে, আমরা প্রধান আমনে, এবার আমি চিন্তা করুম স্বরাষ্ট্রমন্ত্রী আমার দলের লোক হোক, আমরা চিন্তা করবেন আমার দলের লোক হোক, এই জায়গায় আপনি হুজুর করে ভাগ দিবেন কেন? কন স্বরাষ্ট্রমন্ত্রীর পদের ভাগিয়েন। খেয়াল করেন, খুব খুব বড় ফেস সামনে আছে। লাস্টে হইব কি জানেননি? আল্লাহ না করুক, দোয়া করি, আই ছোটখাটো গুনাহগার মানুষ, আল্লাহ না করুক, কথা এটা কবুল না করুক, লাস্টে প্রত্যেক দল আলাদা আলাদা নির্বাচনে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। আর যদি ওই যে এটা ভাগাভাগি করে নিতে পারে, যে সমস্যা কি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিলেন, অন্য পদ আমি নিলাম, যদি এটা হয়, বুঝবেন আল্লাহ রহমত হইছে। কি হয়েছে? এজন্য আমি এটা না হোক আগে কই লাইছি যে আলাদা আলাদা করি। যদি এবার আলাদা হয়, ইমাম মাহদী আলাইহিস সালাম আইয়ন ছাড়া এই জাতির কেউ ঠিক করতে পারতো না। এই যাত্রা যদি বাঙালি মুসলমানরা, ইসলামী দলগুলো একই জায়গায় না আসে, আর কখনো, আর উল্টা একজনের রক্ত দিয়ে গোসল করবো, একজনের রক্ত দিয়ে কি করবো? তো কিসের ইসলাম কায়েম হইব? এই জন্য দোয়া করেন যেন কি হয়, ঐক্যটা ভালো হয়। ঐক্যটা, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, টাকার লোভ, পয়সার লোভ, এরপর এই যে স্থানের লোভ যেন না থাকে। যাদেরকে আল্লাহ কবুল করে, আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাংলাদেশের জন্য একজন সুশাসক, ইসলামী সুশাসক যেন আল্লাহ আমাদের জন্য নির্বাচন করেন। সবাই বলেন আমিন। আল্লাহর কাছে চাইছি, কারো কাছে নির্বাচন চাই না, কার কাছে চাইছি? একজন সুশাসক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের জন্য যেন নসিব করে। এই 52 বছরের ইতিহাসে আমরা একজন ইসলামী শাসক দেখি নাই। এই জন্য ইসলামী শাসন কায়েম করতে গেলে যতগুলো ইসলামী দল আছে সবার ঐক্য প্রয়োজন। সব ছাই দিতে হবে, মারামারি কাটাকাটি, আপনার পকেট বড় আমার পকেট ছোট্ট, এদিকে সাউন্ড যাবে না, কথা বলেন না কেন? পকেট বড় ছোট ছাওয়া যাবে না, কিন্তু ভয় লাগে আর কি। আল্লাহ বলেন, একটু আগে বলছি, ইরান একলা যুদ্ধ করছে, ইরানের লগে তুরস্ক যায় নাই। তুরস্কের মাথা ব্যথা হলো, আমি যদি ইরানের লগে যাই আমার ড্রোন শেষ হয়ে যাবে, আমি ড্রোন বিক্রি করুম। পাকিস্তান কথা দিছে আমি থাকুম, কিন্তু পাকিস্তান জায়গা মধ্যে সরে গেছে। আল্লাহর কাছ রহমতে ইরান একাই মিসাইলের বাহিনী দিয়া হেতাগো অবস্থা টাইট করে দিছে। যুক্তরাষ্ট্র ইরান হামলা করে না কেন জানেন? বড় হামলা করলে যুক্তরাষ্ট্র একা লাগবে না। এই যে ঘাটিগুলো আছে আরব কান্ট্রিতে, আমেরিকান ঘাটি, ইরান করতেও যুক্তরাষ্ট্র ম্যাপ আইছিল আর কি, যে ম্যাপ এটা আমরা এখান থেকে ইরানে হামলা করুম, এখান থেকে করুম। তো ইরান তো আমি আমেরিকার কি ট্রাম্পের ভাইব না, এত দূরে মিসাইলের পাওয়ার আছে নাকি? কাছাকাছি কারো কাছে মারতে হবে। এখন ইরানকে যদি আমি মুসলমান দেশে বসিয়া এখান থেকে মিসাইল মারতে পারি, অথবা একটা আলু মারতে পারি ইরানের দিকে, ইরান টার্গেট করবো কাদেরকে? কাতার, দুবাই, সৌদি আরবে, আমেরিকান ঘাটিগুলোকে। যখন আমেরিকান ঘাটিগুলোকে মুসলমান কান্ট্রির নেতা করে, ও নেতারা আমি দেশের ক্ষতি করব না, ইরান বলবে এটা, যে কি মানে ট্রাম্পের ধারণা আর কি, ইরান বলবে এটা যে আমি দেশের ক্ষতি করব না, খালি সেনা ঘাটি। এবার ট্রাম্প কইব, ওই আজকে সেনাঘাটি হামলা করছে, করছে তো মুসলমান নেতা করে কইব, আরবের নেতা করে, কালকে তোমার ঘরে হামলা দিবে না ইরান, এখন তো শিয়া, কিয়া কইব, কিয়া এখন তো শিয়া। এবার ট্রাম্পটা কইব, এখন তো শিয়া, ধ্বংস করো এদেরকে, এই ইসলামের দুশমন, তমকের দুশমন, একই সাথে 50টা ঘাটি থেকে হামলা শুরু করবে ইরানের উপর। আর হিন্দিতে মোডা B2 ভার্সন B2 হেতের দাম্বা বিমান, এটা তো আমেরিকার আছে, এরপর ইসরায়েলও আছে। ইরান ফাইরবে
কিন্তু আল্লাহর খাস রহমত, ইরান শুধু কাতার রেডের মধ্যে সিডা বুলেট বুঝেনি, সিডা মিসাইল, শয়তানি মার্কা মিসাইল, এটা ঘুরতে ঘুরতেই হচ্ছে, টেস্ট করছে আর কি জায়গা মতো পড়ে কিনা। কথা কি বুঝছেন? আল্লাহর খাস রহমত। এই জন্য এই তরবারির জোরে ইসলাম আসে নাই, অস্ত্রের জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম রক্ষার্থে অস্ত্র বা তরবারির ব্যবহার হয়েছে। ইসলাম রক্ষার্থে অস্ত্র বা তরবারির কি হয়েছে? ব্যবহার হয়েছে। মনে রাখবেন, সব ক্ষমতা আল্লাহ। আল্লাহ যদি সাহায্য না করতে ইরানকে শেষ করে দিত। ইসরায়েলের পাশাপাশি যেমনি B2 লই গেছে রাত্রেবেলা, পাশাপাশি ওই যে কাতারের, ওই যে সৌদি আরবের যে লুকে রেখেছে 50,000 কিংবা 5 লাখ মার্কিন সেনা, কথা বুঝেন নাই? ওরা তো অবস্থা খারাপ করে দিত, কিন্তু আল্লাহর রহমত ভয় ঢুকে দিচ্ছে ভিতরে। কথা বুঝেন? এই জন্য আল্লাহ বলছে, যখন মুশরিকদেরকে আক্রমণ করা হবে মুসলমান কোন রাষ্ট্র থেকে, যখন কাফেরদেরকে আক্রমণ করা হবে মুসলমান কোন রাষ্ট্র থেকে, আল্লাহ বলে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলেন তোমরা সকল মুশরিকদেরকে সম্মিলিতভাবে আক্রমণ করো। তো আল্লাহ এটা কেন করুন? সম্মিলিতভাবে কেন? আল্লাহ একলা একলা হারুন, সম্মিলিতভাবে কা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা, যেভাবে, যে রূপে, যেমন করে। কথা বুঝেননি আপনারা? কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করে। আপনি যতই দেখেন চীন কইছে ইরানের পক্ষে আছে, না লাল কুত্তা ভাই ভাই। আপনি যতই দেখেন উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, এরা যতই বলে ইরানের লগে আছে, প্রশ্নই উঠে না ওরা অস্ত্র বেচবে, সেনা দিয়ে সাহায্য করবে না, ওরা লাল কুত্তা ভাই ভাই। কথা বলেন না কেন? দেখেন পুতিন, ওই যে পুতিনের রাষ্ট্রের নাম নাকি তা রাশিয়া, সে কইল যে আমি ইরানের লগে আছি, ধুম করে চুপ হয়ে গেছে। যখন B2 বিমান আছে তখন হেও চুপ হয়ে গেছে, কারণ আমার ভাইয়েরা মারতেছে, আমার মুশরিক ভাইয়েরা মুসলমান নিধন করতেছে, সমস্যা কি? আমার দেশেও তো মুসলমান বাহিনী আছে, কেমনে যেটা নিধন করি, আগে একজন করে শেষ করুক। কাফের বেঈমানরা একে একে হামলা করছে না সম্মিলিত হামলা করছে ইরান রে? কথা বলে না কেন? সকলের সম্মতি আছে না? নেতানিয়াহু না বিয়াহু না ফিয়াহু, হেতে সমস্ত ইহুদিরা কইছে আক্রমণ কর, ভালো তোর ক্ষমতা তো সরাই দেবো, হেতে বাধ্য হয়ে আক্রমণ করছে। হেতে চাইছে আমেরিকার নামা ইহুদির শত্রুকে জানেননি, মুসলমানের শত্রু খ্রিস্টানের শত্রু। ইহুদিদের শত্রু কারা? মুসলমান এবং খ্রিস্টান দুইটাই। কিন্তু ইহুদিরা তাদের দুজনের লোকে ভাবতো না, এই জন্য ইহুদিরা চালাকি করে, এটা মনে রাখবেন। এটা একবারে আপনার হযরত নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই, ওনাদের জমানা থেকে ইহুদিরা চেষ্টা করে মুসলমান আর খ্রিস্টানের মধ্যে যুদ্ধ বাজায় রাখতো। তার সুযোগ নিবে কেনা? ইহুদিরা। আমার লোক লাগাই দিল। হ্যাঁ, এবার যেতে লাগাইছে এত ভাবে সুযোগ সুবিধা নিতে আছে, কিছু লাগবো নেই, অস্ত্র লাগবো তো দিল আপনারে, এবার আমার শেষ করে ফেললাই। তার লাগাইছে কারে? খেয়াল করেন, আল্লাহ মাফ করুক, মুসলমান এবং খ্রিস্টানের, মুসলমান এবং ইহুদির টেকনিক এটা। এই জন্য আমেরিকার টানিয়ে নিয়ে হেতে ভরাইছে, নেতানিয়াহু না বিয়াহু, এটা আমেরিকার টাইম পেরে ভরাইছে। টাইম পেরে আকল একটা খতম করেছে, সাকসেস অপারেশন। পরে দেখি ওমা ইনে কোনো পারমাণবিক বোমের কোনো কিছু নেই, সব সরালেস। কিংবা এটা একটা সবাই সামনে দেখা রাখছে, হ্যাঁ এখানে আছে ধোঁয়া উড়ে গেছে, ফাও অন্য জায়গার মধ্যে। এটা কথা কি বুঝছেন? মুসলমান হ্যাকমত দিয়ে আগাইতে হবে, রুহানি শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার যেটাকে বলে ইংলিশে, ওই পাওয়ার রুহানি শক্তি হাসিল করতে হবে মুসলমান, নইলে পারবেন না। আল্লাহ কয় তোমরা কাফেরদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করো, কাফের মুশরিকদের বিরুদ্ধে। আল্লাহকে বলতেছেন কেন? যেমন তারা তোমাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করে। কথা কি বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছে। আল্লাহ কাদের সাথে আছেন? আপনারা কি আমার কথাগুলো খেয়াল করতেছেন? আবার কোন আপনারা নারাজ হন নাকি? আবার আমি আগে কইছি কোন দলীয় কামে আমার জড়িত পাইবেন না, আমার একটাই টার্গেট খেলাফত ইনশাআল্লাহ। ওইখানে যারে ফামু তারে অনুসরণ করুন, ওই সময় ওই জায়গায় যারে ফামু তার তিনারে কি করুন? অনুসরণ। এর আগে ইলেকট্রিসিটি নামক রাজনীতিতে আমি নাই, কিন্তু প্রেক্ষাপট মিলানোর ক্ষেত্রে কথাবার্তাগুলো বলা লাগে। এবং মুসলমান ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বলছি 52টা ইসলামী দল আছে, ওনারা যদি এক হয় তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এর আগে হবে না। এরপর খেয়াল করেন, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এজন্য এসব কথা কোয়া যায় বড় কোনো ওয়াজ মাহফিলে, কিন্তু বড় ওয়াজ মাহফিলগুলোতে আমার সময় বান্ধি দেওয়া হয়, এজন্য আল্লাহ আসরা করতে পারি না। কথা কি বুঝতে পেরেছেন? আসেন আমরা একটু এই মাসটা নিয়ে একটু কথা বলি। এই মাসের আলোকে কথা শুরু হয়েছিল, মুহররম মাসের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতটা দিয়ে কথা শুরু হয়েছিল। খেয়াল আছে আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের আশুরার রোজা। সুবহানাল্লাহ বলেন। এই মুহররম মাসে কিন্তু মারামারি যুদ্ধ হারাম, এটা বলতে গিয়া অন্যদিকে আলোচনা করছিলাম আর কি। আর রজব মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, মারামারি কাটাকাটি মুহররম মাসে, রজব মাসে, জিলকদ মাসে, জিলহজ মাসে, এই 4টা মাস আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এবং এটা হারাম মাস, নিষিদ্ধ মাস। রমজানের পরে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় এবং সর্বোত্তম রোজা হলো পবিত্র আশুরার রোজা। এরপর খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনায় শুভ আগমন করলেন। এটা তো আপনারা সবাই প্রায় জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদিরা কি রাখতেছে? এই জারগকে রোজা কবুল হবনি, কথা কয় না কে? ইহুদিকে রোজা কবুল হবনি, এটা জারজ, সবগুলো জারজ। এই বিয়ের আগে বাচ্চা কাছে 3-4টা ওইটা ইহুদি খ্রিস্টানরা সব জারজের গোষ্ঠী, জারজের দল, এটি রোজা রাখছে। কবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, এই তোমরা কিলা রোজা রাখলা? হাদিসের একটা সারসংক্ষেপ আকারে বলতেছি, সময় যেহেতু নাই, কথা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কোন দিন রোজা পালন করতেছো? এবার তারা বলতেছে, আমরা পালন করতেছি এটা মুহররমের 10 তারিখ আশুরার রোজা। আল্লাহ এই দিনে আমগো পয়গম্বর মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। কার হাত থেকে? মুসার জামানায় কে ছিল? কাফের ফেরাউন না, কে ছিল? ফেরাউন। ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুক্তি দিলেন। ফেরাউনকে নীল নদে ডুবাই দিলেন, আর ওই পাড়ে নীল নদটা সসম্মানে এবং আল্লাহর রহমতে 12টা গোত্রের জন্য 12টা রাস্তা বানায়া আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং ওনার কাওমকে আল্লাহ পার করাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো এটা মানে কি আল্লাহ মুক্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের আক্রমণ থেকে মুসা আলাইহিস সালাম কি করছেন? মুক্ত করে দিয়েছেন। এরপর এই জন্য বলতেছেন, আমরা এই শুকরিয়া দানে আমরা রোজা রাখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তো তোমাদের থেকে মুসার অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের ইহুদিদের চাইতে, খ্রিস্টানদের চাইতে মুসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী মুসলমানরা না? বলেন না, কথা বলেন না, জবাব দেন না। আর নবীর ক্ষেত্রে মুসা নবীর বেশি কাছাকাছি না আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমাদের নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর সরদার। সকল নবীর সরদারকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়নে আমরা নাই, আমরা আছি মানব রচিত আদর্শ বাস্তবায়নে। বুঝতে পেরেছেন? তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা পালন করলেন এবং সাহাবীদেরকে রোজা পালন করতে আদেশ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলিম শরীফের 1130 নম্বর হাদিস। আরেক হাদিসে আছে, ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো আশা আপনার এবং আমাদের আগমনটাই হয়েছে, আপনার ছেলে আমরা, এবং আমাদের আগমনটাই হয়েছে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করার জন্য। এখন আমরা যদি আশুরার দিন রোজা রাখি, ইহুদির লগে মিলে গেল। রাসূল বলেন, ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ আমাকে হায়াত দিলে আমি রোজা পালন করব। কয়টা? তাইলে আশুরার রোজা আমরা রাখবো কয়টা? জোরে বলেন, কয়টা? হয় 9 তারিখ, 10 তারিখ, নাইলে 10 তারিখ, 11 তারিখ। বলেন কয়টা? আজকে কয় তারিখ? 8 তারিখ। আজকে কয় তারিখ? শনিবার 9 তারিখ। শনিবার কয় তারিখ? 9 তারিখ। আর রোববার 10 তারিখ। যদি কারো দাওয়াত থাকে শনিবারে, যদি কারো কি থাকে, হয় রোববার নাহলে সোমবার। তাহলে রোববারে যদি শনিবার ভাত খাইয়া রাখি, তাহলে রোববার দিন রোজা মুখে থাকবে, একটা রোজা 10 তারিখ। আর 11 তারিখ হলো 2টা রোজা, অর্থাৎ বারে কি বার হয়? সোমবার। যারা রাখতে পারেন, আপনাদের এলাকায় দাওয়াত আছে, যদি কেউ দাওয়াত পাইয়া থাকেন, যদি দাওয়াত খাইতে মন চায় তো দাওয়াত খাইয়েন, পরে 2 সুযোগ আছে, 10 তারিখ 11 তারিখ রাখতে পারবেন। তাহলে মুহররমের রোজা কয়টা?
সে বলেন কয়টা? দুইটা। হয় 9 তারিখ রাখবেন, পাশাপাশি 10 তারিখ যেন থাকে, 10 মুহররম, লাইলাতুল মেরাজ। অর্থাৎ এই মেরাজটা মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বগমনে নিয়ে গেলেন এই রাত্রিটা। 2 নাম্বার হচ্ছে লাইলাতুল বারাআত, কোরআন নাজিল হবে সিদ্ধান্ত গ্রহণের রাত্রি। লাইলাতুল কদর, কোরআন অবতীর্ণের রাত্রি। জুমার রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত্রি। এরপর খেয়াল করেন 2 ঈদের 2 রাত্রি, আরাফাতের রাত্রি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মোট 6টা সাবজেক্ট, অর্থাৎ 6টা রাতের গুরুত্ব বেশি। তো দিনের গুরুত্ব হলো আশুরা, মুহররমের 10 তারিখ। এইটার রাতের গুরুত্ব না, দিনের গুরুত্ব বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সাহাবীরা 2টা করে রোজা রাখছেন। এজন্য 9 তারিখ রাখবেন, 10 তারিখ রাখবেন। যারা শনিবারে রোজা রাখতে ইচ্ছুক, আজকে রাত্রে অর্থাৎ আজকে দিন গিয়া রাতে সাহারি খাবেন, শনিবারে একটা রোজা হবে। আবার শনিবার দিন গিয়া রাতে সাহারি খাইলে রবিবারে আরেকটা রোজা, 2টা রোজা হবে। মা বোনরা খেয়াল করবেন। আর যদি চান যে না আমার দাওয়াত আছে, থাকতে পারেন অনেকের বিআই বিআইনের বাড়ি, তো এই হিসেবে তাহলে রোববার আগে করে দিবেন আমি রোববার রোজা রাখুম এবং সোমবার রোজা রাখুম। শনিবার দিবাগত, রোববার রাতে রোজা খাইলে রোববার দিন রোজা মুখে থাকবে, রোববার সারাদিন রোজা রাখিয়া আবার দিনগত রাত্রে রোজা যদি সাহারি খান দিনগত রাত্রে, তাহলে সোমবারে রোজা হবে। তাহলে রোজা হলো কয়টা? 2টা। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى মুহররম মাসের 10 তারিখ এটা ঐতিহাসিক ঘটনা। এখানে কোনো হারাম, বেদাত, নাজাইজের কিছুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো 20 পানে শহীদ করে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে ওনাকে শহীদ করে দেয়া হলো নৃশংসভাবে। দুষ্ট, দুরাচার, জালিম ইয়াজিদি বাহিনী আক্রমণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সপরিবারের সকল পুরুষ জয়নুলাবদিন ছাড়া সকলে শহীদ হয়ে গেছেন। এজন্য এই দিনটার ভারিত্ব, ওজন অন্য 364 দিনের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুসলমান, এই বর্তমান আপনারা মুরব্বীরা অধিকাংশ এই ইতিহাস জানেন, কিন্তু এই যে ইয়াং জেনারেশন যারা আছে না, ওনাদের খবর নাই। তো এটা আপনাদের কারণে খবর থাকে না। আপনারা যেভাবে জানছেন, আপনাদের পূর্বপুরুষরা যেভাবে জানানোর জন্য আয়োজন করছে ওই দিন, এভাবে আমরা কেউ না। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, রাসূলুল্লাহর 9টা উপদেশ। কয়টা উপদেশ? আমার সাথে তাকান। কয়টা উপদেশ? 9টা উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলাল মাউত। আজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলাল মাউত। মৃত্যু আসার আগে তাড়াতাড়ি তওবা করো। সুবহানাল্লাহ বলবেন না? এক্সাম্পল দিয়ে বলি, যুবক ভাইরাও আছেন, আমার মুরব্বী বাবারা, চাচারা, দাদারাও আছেন। গভীর মনোযোগ খেয়াল করেন। আমি আমারও দিয়ে বুঝে আপনাদেরকে কাউরে কয়ে কোন বিপদে পড়ি। হয়তো আপনারা আমার চেয়ে বেশি নেককার হইতে পারেন, আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার মানুষ। আমি কোন একটা গুনাহ করে ফেলছি, যেটা আল্লাহ নিষেধ করেছেন, রাসূলুল্লাহ নিষেধ করেছেন, কোরআনে নিষেধ আল্লাহর কথা, হাদিসে নিষেধ রাসূলুল্লাহর কথা। আমি কোন গুনার কাজ করে ফেললাম। এখন আমি গুনার কাজ করার সাথে সাথে গুনার কাজ হয় 2 ভাবে। একটা হচ্ছে যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে। 2 নাম্বার হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা।
বুঝেন, এই দুই ভাবে গুনাহ হয়, অপরাধ হয়, খারাপ কাজ হয়, নিষিদ্ধ কাজ হয়। বাবা কথাগুলো বোঝা যাচ্ছে ভাইয়েরা আমার? এবার আমার দ্বারা, আমি মুফতি দেওয়ান হাফিজের দ্বারা গুনার কাজ হয়ে গেছে। গুনার কাজ হয়তো যৌবনের ঠেলার লগে বন্ধু বান্ধবের আড্ডা করে করিয়ে গেলেছে। এটা বুঝেন যুবকেরা এবং বাবারা, যৌবনের ঠেলা আর যুবক কি কয় বন্ধু বান্ধবের আড্ডায় কত রকমের গুনাহ আছে। আমার মতে 100 গুনার মধ্যে 85টা গুনাহ বন্ধু বান্ধবের আড্ডায় হয়। আর মাঝখানে ইবলিস শয়তানও থাকে। মাঝখানে কি থাকে? শয়তান একজনের মাথায় চিন্তা উঠাই দেয়, হেতে এবার সবাই রেখে চলো, এই গুনাহ আকাম কুকাম শুরু হয়ে যায়। বাবা ভাইয়েরা আমার, এরপরে খেয়াল করেন, আমার দ্বারা গুনাহ হয়ে গেলে চিন্তা করলাম সমস্যা নাই, জোহরের সময় গুনাহ হয়েছে তো আসরের নামাজ হরিবার সময় তওবা করুক, আল্লাহ মাফ করুক। আমার কি গ্যারান্টি আছে বাবা? আমি তো এই যে এখন যে কথা বলছি, নিঃশ্বাস টান দিলাম, ফালানোর শক্তি আমার, অথবা আমি ফালাইছি উঠানোর শক্তি আমার? সাথে সাথে কানবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো সুন্দর ছোট্ট ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার গুনার কথা স্মরণ করে, তওবা কোনটা? গুনার কথা স্মরণ করে আমি আর এই গুনাহটা করব না, আল্লাহ আমার এই গুনাহটা হইছে, আপনি দেখছেন আমি করে ফেলছি, আল্লাহ যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, রাতের আধারে, দিনের আলোতে, পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে আল্লাহ আমি গুনাহটা করে ফেলছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি তওবা করতেছি, এই গুনাহটা আমি দ্বিতীয়বার আর করব না। দ্বিতীয়বার আমি আর এই গুনাহটা, আপনি যদি এই কথা বলে বলে আল্লাহর কাছে কান্দানার পড়েন, বাংলাও কন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনি আমারে মাফ করেন, আল্লাহ বদরের শহীদদের উসিলায় আপনি আমাকে মাফ করেন। যদি কান্দা দেন, চোখে দিয়ে যদি এক ফোঁটা পানি বের করতে পারেন, সাথে সাথে আপনার তওবা কবুল। আল্লাহু আকবার বলেন। এইজন্য আল্লাহ রাসূল বলেন, আজ্জিলু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত, মৃত্যু আসার আগে তাড়াতাড়ি তওবা করো, গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমি আর এই গুনাহ করব না মাবুদ, আল্লাহ আমি সামনে বাঁচবো কিনা জানি না, আমার সমস্ত গুনাহ আপনি এখন এই মুহূর্তে মাফ করে দেন। কাইন্দা দিবেন, সিজদায় পড়ে কিংবা দুই হাত তুলে, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, খেয়াল করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফলতা, কামিয়াবি তোমরা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এটা কয় নাম্বার উপদেশ? খারাপ লাগে আপনাকে? আপনাকে তো বেশি কষ্ট হয় আমার, বুঝছেন? টানে টুনি কথা কইলে কিন্তু কষ্ট কম হয়, আর এমনি প্রেসার দিয়ে বুঝাতে গেলে কষ্ট বেশি হয়, সময় অল্প তো। এরপর 2 নাম্বার শিক্ষা, খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিলু বিসাদাকাতে ক্বাবলা তাহউইলিল মালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধন সম্পদ নষ্ট হওয়ার আগেই তোমরা দান করো। যদি আমার 1 লাখ টাকা আমার পকেটে আছে, সরে নিয়ে যায়, আয় আল্লাহ যদি 1 লাখ টাকা আমার পকেটে থাকতো, এটা তো আমারে থাকতো, আমনের রাস্তায় 1000 টাকা হইলেও দিতাম। কথা কোন লাগা? কম খুশি না 1000 টাকা? মানে আমার মতো মানুষ 1 লাখ টাকা তো বিশাল কিছু, অনেক ওজন আমার লাই, বুঝেন নাই? আমরা বললে তো এটা ব্যাপার না, এই 5 টাকার নোটের মতো। আমরা তো কোটি কোটি টাকা ইনশাআল্লাহ, না কেউ লাখ লাখ টাকা ইনশাআল্লাহ হাতান। আল্লাহু আকবার। তা আমি আসর তো মানুষ তো এলে পেলাম আর কি, আমার 1 লাখ টাকা খুব ভার, আমার পকেটে আছে খুব বড় মনে হয়, কিন্তু আল্লাহর দেওয়ার কথা খেয়াল না। যখন আসি গেছে, আল্লাহ যদি থাকতো, তোমার একটা ফকির সামনে দিয়ে যার, গরিব সামনে দিয়ে যার 1000 টাকা হলে আল্লাহ দিত, আল্লাহ হ তুই দিদি, তুই যে বড় সতালটা আমি তো জানি, কেউ না জানলেও। কথা কন না? এই জন্য রাসূল বলতেছে, সম্পদ ধ্বংস হওয়ার আগে, দোকান আছে না, দোকান ফুরে যায় না, একটা কথা মনে রাখবেন, ধন সম্পদ টাকা পয়সা চুরি ডাকাতি, আগুনে জ্বালায়া পোড়ায়া ছাই হওয়া, চুরি হওয়া, ডাকাতি হওয়া, কিংবা সমুদ্রে নদীতে ডুবে যাওয়া কেন হয়? বুঝছেন তো শব্দগুলো? এটা নাম্বার হইলো, আমি এটার হক আদা, অর্থাৎ যাকাত না দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি নিয়মিত যাকাত দিবে, তার সম্পদের যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জন হয়, আর সম্পদের পবিত্রতা অর্জন হইলে সম্পদের গ্যারান্টি আল্লাহ দিবেন, সম্পদের হেফাজত আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। আমি তো যাকাতে দেই না, গুনে দেখলাম 1 লাখ টাকার যাকাত আসে কত? 2,500 টাকা। আল্লাহ গো, 1 লাখ টাকা যাকাত 2,500 টাকা কমে গেছে। হাসানা মিশা স্বাভাবিকভাবে টাকা কমে গেছে না? এই শতানের যখন 1 লাখ টাকা পুরো ধ্বংস হয়ে যায়, ইস যদি দিয়ে দিতাম কত ভালো হইতো, আর বাকি টাকা আর থাকতো। কথা কন না গা? এই জন্য যে ব্যক্তি সম্পদের যাকাত দিবে, সম্পদের কি দিবে, তার কোন সম্পত্তি
আগুনে জ্বলবে না, ইনশাআল্লাহ বলেন। তার কোন সম্পত্তি পানিতে ডুববে না, চোর ডাকাইতেও তাকাইবে না, তাকাইতে পারবে। মেয়েরা এত সুন্দর দোয়ান কেন? কিন্তু আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ পাহারা দিবে, এই জন্য চোর ডাকাতি করতে পারবে না, চোর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 1 নম্বর উপদেশ, গুনাহ করার লগে লগে কি করব? মৃত্যুর আগে। আর 2 নম্বর উপদেশ হলো সম্পদ নষ্ট হওয়ার আগেই দান করে দেব। আল্লাহ বললেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, যা আমি তোমাদেরকে রিজক হিসাবে দিয়েছি তা তোমরা ব্যয় করো মৃত্যু আসার আগে। এখানে হাদিস বলার পরে এই প্রাসঙ্গিক কোরআনের আয়াত, তাহলে দান করতে হবে। দান করার দরুন আল্লাহ কি করবে? আমার পুরোটার মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করবে, নিরাপত্তা আল্লাহ দিয়ে দিবে।